রাস্তার খোয়া বালু খেয়ে ফেলছেন, দেশের টাকা বিদেশে পাচার করছেন, আর লেকচার মারেন, ফজরের পর প্রথম যায় নামাজ খোঁজেন, আর 70 রাকাত তাহাজ্জুদ বাম্বু ফাটায় দিবে। ইয়ার কি মারা, দেশের ব্যাংক হাওয়া করে ফেললেন আপনি। আপনি এখন নামাজি মুসলমান, ভালো করে বোঝেন, হালাল হারাম বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় ডর করে না, নিরেট দুনিয়াদার, এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন এটা 3 নম্বর অপরাধ। কয় নম্বর? 4 নম্বরটা আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। ওই মানুষ আরেকটা অপরাধ করছে, সে তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহর বিধান ততটুকু মানে যতটুকু তার ভাল লাগে, যতটুকু ভাল লাগে না ততটুকু মানে না। এরকম মুসলমান আছে কিনা? বুঝে বলেন আছে কিনা? আছে মানে সমাজে আমাদের ভরপুর। এই দাড়িটা এখনো রাখেননি কেন? আপনার তো বয়স হয়ে গেছে। বলছে হুজুর দাড়ি রাখলে একটু আনস্মার্ট লাগে, আছে না? আপনি যদি বলেন দাড়ি রেখে আনস্মার্ট লাগে, ভালো করে জেনে রাখেন নবীকে আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর থেকে উত্তম চরিত্রের উপরে কেউ নাই। আপনি মনে করলেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তাহলে আপনি প্রকারান্তরে নবীকে আনস্মার্ট বলে বসতে পারেন। আর নবীকে যদি আনস্মার্ট বলেন, আপনার ঈমান থাকবে? একজন পয়গম্বর, একজন সাহাবী, একজন ব্যক্তি কখনো দাড়িহীন ছিলেন না, আর আপনি দাড়ি না রাখাকে মনে করছেন স্মার্টনেস। এটা অন্য কোনো কারণে নয়, আপনার মনের শয়তানি, ঠিক না? অন্য কোনো কারণ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি এক ছাত্রকে স্যার বলছিল, ওই ছাত্রের দাড়িটা একটু ফুকু ফুকু লম্বা, বলছে তোকে দেখতে তো ছাগল লাগে। কি বলছে? আপনারা বলছেন নাউজুবিল্লাহ, ওই ছেলে নাউজুবিল্লাহ বলে নাই। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আমি যা সেটাই বলছেন আপনি, ঠিক বলছেন আপনি। স্যার তো ঘাবড়ায় গেছে, আমি ওকে টিজ করার জন্য বলছি যে ছাগল লাগে, ওই বলতেছে অ্যাবসলিউটলি রাইট। বলছে এই কথা বললি কেন? বলছে আমার দাড়ি তো এরকম ছাগলের মতো, এই জন্যই তো এরকম লাগে, ওই জন্যই তো আপনি বলছেন। আপনি কোথায় মিথ্যা কথা বলছেন? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তবে স্যার আপনি সাহস দিলে আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলছে বল বাবা বল, তুই ভেরি স্মার্ট বয়, বল। বলছে স্যার আমার দাড়ি এরকম জন্য আমাকে ছাগল লাগে, তবে আপনার চেহারাটা দেখে আমাকে কুত্তা লাগে। কুত্তার মুখে দাড়ি আছে তো? ভালো করে বোঝেন, আপনার এটা নফস আর কিচ্ছু নাই। ওয়াত্তাবা হাওয়া, আমার মন চাই না তাই আমি করি না, আমার মন চাই না তাই দাড়ি রাখি না, এছাড়া আপনার কোনো আর কারণ নাই, ঠিক না? নিজের ইচ্ছা মতো চলে। অনেক মা বোনেরা আছে সব সময় পর্দা পুষিরা, কিন্তু বিয়ে খেতে যখন গেছে, যাওয়ার পরে বলছে আপা বাপ রে বাপ, এলাকায় এত সুন্দর মহিলা আমার জানাই ছিল না আপা। আপনি কে? বলছে দেখ কিসের আপনি কে, আমি তো তসলিমা আপা। বলছে আপনাকে চিনবো কেমনে? আপনি সব সময় বোরকা পরেন, আজকে দেখতেছি অবস্থা। বলতেছে 2000 টাকা দিয়ে মেকআপ করছি, নিজের বোনের বিয়া, বোরকা পরলে দেখবে কে? একদিনের জন্য বিয়ে শাদির মধ্যে একটু আনন্দ ফুর্তিতে এরকম করা লাগে রে বোন, আসেনি? ঈদের দিন বোরকা পরে না, ঈদের দিন 3 পিস 2 পিস পরে ঘুরে বেড়ায়। সিজনে যখন মন চায় মরা বাড়িতে পেলে বোরকা পরে যায়, কিন্তু যখন যেখানে যাওয়া লাগবে বোরকা পরে ওখানে পরে না। এইটা আপনার ইচ্ছায় নয়, এটা আল্লাহর ইচ্ছায় নয়, এটা আপনার মন পছন্দ পর্দা, ঠিক না? আসেনি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়, কথা বললেন না যে? দেখেন তো ইসলামের বিয়ে কিরকম আর আপনাদের বিয়ের সাথে মিল আছে কিনা। ইসলামের বিয়ের 3টা মৌলিক শর্ত। 1 নম্বর ইজাবার কবুল, 2 নম্বর আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমার সাধ্যমতো দেনমোহর দিয়ে দাও। 3 নম্বর আল্লাহ নবী বলছেন ছেলের বাড়িতে নিয়ে আসো, নিয়ে আসার পরে আউলিমু ওয়ালা বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়েও হয় তাহলে হই করে তাহলে একটা অলিমার অনুষ্ঠান করো। ইজাবার কবুল, আপনার ওই জন্য দেনমোহর, আপনার বাড়িতে অলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ের আনন্দ ফুর্তি যা আছে সবগুলা এর মধ্যে, কিন্তু ভোলার বিয়ে কি এর মধ্যেই শেষ? 7 দিন আগে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগে গান সন্ধ্যা, আর 10 দিন আগের থেকে বড় বড় ডেক যেগুলো আছে ওই বক্স ভাড়া করে নিয়ে যায় বাড়ির ছাদের মধ্যে আশপাশে দিয়া আছে না?
ওই বাড়ির থেকে একজন হাজি সাহেব আসছে। হাজি সাহেবকে বলছে, হাজি সাহেব আপনার বাড়িতে এত গান বাজনা কি ব্যাপার, অস্থির করে ফেলছেন এলাকায়, আপনি না নামাজি? হাজি সাহেব বলছে, থাম থাম, তোরও বেটি আছে, তোর মেয়েরও বিয়ে দেওয়া লাগবে। আমি কি করতে চাইছি না, কি আমি পছন্দই করি না, কিন্তু নাতি টাতিরা এলাকার ছেলে পেলের একটু চাই। একটা দিন আর টেনশন নিস না, চল নামাজ পড়ে আসি, একদিন পরে তো বিয়ে দিয়েছিস। মুরব্বী হাজি সাহেব, মুরব্বী নামাজি সাহেব, কিন্তু এলাকাবাসী চায়, নাতি নাতনি চায়। তার মানে উনার ইলা আল্লাহর সাথে এলাকাবাসী, উনার ইলা এলাকার সমাজ, উনার ইলা হচ্ছে আল্লাহর সাথে উনার নাতি নাতনিরা। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ নামাজ আর হজের ইসলাম মানছ, কিন্তু আল্লাহর দেওয়া বিধান এখানে মানো না। ঠিক না? এটাতে একটা লেভেল গেল। সবচেয়ে টপ লেভেল বললে তো আপনাদের আবার জ্বলে যাবে। বলবো অনেকে আছে নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, হজের ইসলামও পছন্দ, উমরার ইসলামও পছন্দ, কিন্তু ওনাকে যদি বলা হয় দেশের টাকা যারা পাচার করলো, মহিলাকে যদি কেউ হেনস্থা করে, দুনিয়ার বুকে যে যে নিয়ম আছে এইগুলা বাদ দেই, আল্লাহর দেওয়া প্যানাল কোড অনুযায়ী দেশ চলুক, ব্যাংক চলুক, রাষ্ট্র চলুক, সংসদ চলুক, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশটা চলুক, চলেন। যে এই কথা বলবেন উনি বলবে, সাইফুল্লাহ ভাই তো কোনো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না? আল্লাহর আইনের কথা শুনলে গা জ্বলে, নামাজ রোজা পছন্দ করে, আল্লাহর দেওয়া জীবন বিধান তার ভালো লাগে না। বহুত মুসলমান এরকম আছে, এই দুনিয়ার মধ্যে আছে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, আপনি কোন কালেমা পড়ে ঈমান আনছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ভোলাতেও কি এটাই কথা বলেন? কিন্তু এটাই বলেন তো। এখানে অনেক আলেম ওলামা আছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতুর পরে বি মানে আমি মেনে নিচ্ছি। আমানতু বিল্লাহ আল্লাহকে মেনে নিলাম, ওয়া মালাইকাতি তার ফেরেশতাকে মেনে নিলাম, ওয়া কুতুবি তার কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলাকে মেনে নিলাম। এই মেনে নিলাম বলার নাম ঈমান। ঠিক না? ভালো করে বোঝেন। এই যে আমার দিকে তাকান, ধরেন এইটা কোরআন শরীফ। একজন বলছে, আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? এই 15 পারা পর্যন্ত আমার পড়া শেষ, এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, এর ভিতরে যা আছে এইগুলো নিয়ে আমার কোনো রকম কথাবার্তা নাই, এগুলো সবগুলো একদম ওকে। তো বাকি 15 পারা এখনো শেষ করতে পারি নাই, এইগুলো একটু আস্তে আস্তে দেখবো। 15 পারার ব্যাপারে ঈমান আনছে, বাকি 15 পারার ঈমান আনে নাই, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50% বুঝে বলেন। আরেকজন বলছে না, এভরিথিং ইজ কমপ্লিট নাও, জাস্ট আমার সূরা নাসটা একটুখানি একটু কিছু কিছু কথা আছে ওইগুলো নিয়ে আমি একটু টেনশন করতেছি দেখি। তার মানে 99% কোরআনের প্রতি ঈমান আনছে, খালি 1%-এর উপরে তার একটু ঈমান আনা বাকি আছে, তার মানে 99% মুসলমান। ভালো করে বোঝেন, ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটা অক্ষরের ব্যাপারেও কোনো বক্তব্য দেয়, তাহলে সে হচ্ছে 0% মুসলমান। ঠিক না? আপনি মনে করছেন নামাজের ইসলাম মানি, রোজার ইসলাম মানি, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলবে, আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে অর্থনীতি চলবে, সমাজ চলবে, চোরের বিচার হবে, ডাকাতের বিচার হবে, দুনিয়ার কোর্টগুলা চলবে। আপনি মনে করতেছেন এটা চলে না? আপনি লিখিত নেন, আল্লাহর কাছে যাওয়ার পর আপনি ধরা খাবেন, আপনার ঈমান আনা হয় নাই। বাঁচার তো কোনো একটা কায়দা করা লাগবে, ঠিক কিনা? আমি একটা বাঁচার কায়দা বের করছি, যদি ভোলার মুসলমান আমাকে আশ্বস্ত করেন তাহলে আমি বলে দিব। ফিরি ফিরি না, যাওয়ার সময় মিনিমাম 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। ফিরি না, রাজি আছেন? বলবেন হুজুর খুচরা নাই, আমি শুনিনি, এগুলো বললে হবে না। রাজি আছেন আপনারা? দেখেন, যদি পছন্দ হয় টাকা দিয়েন, না পছন্দ হলে দিয়েন না।
আমরা বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। আজকের থেকে আমরা কৌশলে এটা চেঞ্জ করব, কৌশলে বুদ্ধি করে এখন থেকে আমরা বলবো ভোলাই। আল্লাহ শুনে নেন আপনি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিছু কিছু কুতুবি। অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে ধরছে, কি অবস্থা তোর? বলছে বললেই হবে নাকি, আমি ভোলা চর ফ্যাশনে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, আমাকে ছাড়তে হবে, বাটাম একটাও মাটিতে পড়বে না। এই বুদ্ধি কি ভালো বুদ্ধি? না। এই জন্য প্রিয় ভাইয়েরা, ওয়াত্তাবা হাওয়া, আপনি কখনো আপনার মন পছন্দ জিন্দেগি চালাতে পারবেন না। জীবন বিধান দিয়েছেন যে আপনার জীবন চলবে তার বিধানে, ঠিক না? তাহলে অপরাধ চারটা, কয়টা? 1 নম্বর আবার মিলান ঠান্ডা মাথায়, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে অস্বীকার করে। 2 নম্বরে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিরা ফাতবাহু শাইতান, শয়তানের অনুগামী। 3 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা নিজের আত্মার অনুসরণ করে, হাওয়ার অনুসরণ করে। আল্লাহ বলছেন নবী সামনে বাড়েন, যাদের মধ্যে এই 4টা অপরাধ আছে আল্লাহ বলছেন তাদের একটা পরিচয় আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন নবী বলে দেন যাদের মধ্যে 4 অপরাধ আমি আল্লাহ বললাম তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? সবগুলা মুখ দিয়া উচ্চারণ করে বলতে হবে কার মতো? হয় নাই? সবাই বলেন কুত্তার মতো। কারা কারা বলেন নাই হাত তোলেন তো, জোরে বলেন। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? জোরে বলেন কার মতো? চিন্তা করছে হুজুর এতবার কুত্তার নাম নেওয়া কি ব্যাপার? কারণ আছে। আপনাদের ধারণা পরিষ্কার করতে হবে। অনেকের ধারণা কুকুর নিশ্চয় একটা নিকৃষ্ট প্রাণী, নাপাক প্রাণী, খুব খারাপ প্রাণী, খারাপ সৃষ্টি। আল্লাহ বোধহয় এই জন্য বলছেন এই মানুষগুলা উদাহরণ কুকুরের মতো জিন। দুনিয়াতে অনেক প্রাণী আছে, তার মধ্যে কুকুর অন্যতম একটা প্রাণী, যেই প্রাণী মানুষের থেকে অনেক সময় বিশ্বস্ত হয়, মানুষের থেকে অনেক সময় কৃতজ্ঞ হয়। আপনি ঠিক বলছেন না বুঝে আমার কাছে প্রমাণ আছে একটা। আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি, স্টল আছে আমাদের বাড়ির সামনে, একটু চায়ের একটা কাপ নিয়ে চা খাবো। আমার আবার বদ অভ্যাস আছে একটা, শুধু শুধু চা খেতে ভালো লাগে না, চায়ের মধ্যে বিস্কুট চুবায় খাওয়া লাগে। আপনারা খান নাকি ভাই? উপর দিকে তাকায় দেখি এনার্জি বিস্কুটের একটা প্যাকেট 5 টাকা দাম। নামাইছি, কয় পিস থাকে? জি না, 3 পিস। একটা কমাইছে, আপনার খবর রাখেন না? এত বড় চিপসের প্যাকেট, ভিতরে হাওয়া ভরা। কি প্যাকেট চেঞ্জ হয় নাই কিন্তু ভিতরে মাল নাই। বিস্কুট দিছি, বিস্কুট নেওয়ার পরে চায়ের কাপের মধ্যে যেই না চুবাইছি, চুবানোর সাথে সাথে হঠাৎ করে কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। আচ্ছা সাইফুল্লাহ ভাই, আপনি এখানে? 5 বছর আপনার ওয়াজ শুনি, আজকে আপনাকে দেখতে পাইছি, আমার তো হাত পা কাঁপতেছে। বলে দারু ভাই এখনো নামাজ, আপনি আমাকে সালাম দেননি, সালাম দেন। বলছে ও ভুলে গেছে, আসসালামু আলাইকুম। অনেক সময় যাকে আপনি মহব্বত করেন এরকম লোককে দেখলে এরকম এক্সাইটেড হয়ে যায় মানুষ, ঠিক কি না? ওই লোকের পরে বললাম পাশে বসেন, বসে আমার সাথে চা খান। আপনি কি হয়েছে রে ভাই? আমি তো মানুষই রে ভাই। বলছে না রে ভাই, কলিজা দিয়ে আপনারে ভালোবাসি। আই বসেন বসেন। এই যে উনার সাথে 10-12 সেকেন্ড আমার পার হয়েছে, হাতের মধ্যে আমার যে চায়ের কাপ, ওর মধ্যে আমার বিস্কুট চুবানো। এবার মনে করছে বিস্কুটটা তুলে একটু মুখে দিব। যেই না বিস্কুট উঠাইছি, মুখের কাছে আনার আগে দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। পাশে বসা ছিল একটা কুকুর, দূরে দেখি মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম করতে করতে আমার কাছে আসছে। 1 সেকেন্ডের মধ্যে আমার পা সরাতে দেরি হয় নাই, ও মুখ নামাই 3 টানে পুরা ক্লিয়ার। ওই দিনের মতো আমি বিস্কুট টিস্কুট খাইয়া বাড়িতে চলে গেছি।
পরের দিন আবার চা খেতে আসছি ওই জায়গায়। যেই না বসছি, বসার পরে চা খাবো, চা খাওয়ার পরে বিস্কুট নিব, এমন সময় দেখি একটা কুকুর মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আমার কাছে এসে গেলে এইরকম। আমি বললাম, ভাই কুকুর, কুকুর সরা। মাগরিবের নামাজ পড়তে যাব, মুখের লালা টালা লাগলে বিপদ, কুত্তা সরা। বলছে, হুজুর এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে না, গতকালকে ওরে যে আপনি বিস্কুট খাওয়াইছিলেন, তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু করা, ও আপনার কাছে কৃতজ্ঞতা আদায় করতে আসছে। আমি ভোলাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আমি এই কুকুরকে কি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুটের 3 ভাগ খাইয়া পরের দিন এসে কৃতজ্ঞতা জানায়। কিন্তু আপনি দুনিয়ায় এমন লোক খুঁজে পাবেন, বিপদে আপনি আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, আপনি তার পিছনে দৌড়াদৌড়ি করছেন, সাধ্যের মধ্যে তার জন্য আপনি আপনার জীবনটা দিয়ে দিয়েছেন, কিন্তু এখন দিন পরিবর্তন, আপনার একটু তার সহযোগিতা দরকার। কিন্তু ওই লোক আর আপনাকে চিনে না, ওই লোক আপনার টাকা ফেরত দেয় না, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করে না, উল্টা সুযোগ পাইলে আপনাকে বাঁশ দিবে, ঠিক না? আসেনি বা? আল্লাহ বলতেছেন, ফামাসালুহু কামাসালিল কালব, এই 4 চরিত্র যার মধ্যে, ওই লোকটা কুকুরের মতো। ওই কুকুর ওই জন্য নয়, আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, ও বান্দা, তোরা কেউ কুকুরের পিঠে বোঝা চাপাস না, কিন্তু কুকুরের পিঠে যদি কেউ বোঝা কথার কথা চাপায় দেয়, কুকুর হাঁপাবে, লোড নিতে পারবে না। কিন্তু কুকুরকে যদি ছেড়ে দাও, তাও কুকুর হাঁপায়। আরবিতে লাহাস, লাম ছোট হাস হা, এই লাহাস মানে জিহ্বা বের করার পরে সামনে দিয়ে যে ফোঁটা ফোঁটা রস পড়ে। আল্লাহ বলছেন, কুত্তার চরিত্র এইটা, গরমে শীতে ছেড়ে দিলে না ছেড়ে দিলে ও কখনো তৃপ্ত নয়, ওর জিহ্বা বেরিয়ে থাকবে, ওটাতে লাল পড়বে, ওই লাল ভর পেট পানি খাওয়ার পরেও ওই লাল লালা বের হবে। আল্লাহ বলছেন, কুত্তা যেরকম অস্থির আর কুত্তার যেরকম লালা ফুরায় না, তুমি যদি আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করো, শয়তান অনুগামী হয়, হালাল হারাম বিবেচনা না করে নিরেট দুনিয়াদার হও, আর মন পছন্দ জিন্দেগি চালাও, আল্লাহ দুনিয়া আখিরাত মানুষের জন্য, ওই ধরনের মানুষের জন্য কুত্তার মতো অস্থির বানায়া দিবে। হিসাব মিলান, প্রত্যেকটা জীবন এখন অস্থির, ঠিক কিনা? প্রত্যেকটা জীবন এখন লোভাতুর। ভাই বলেন তো, একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে? 1, 2, 5, 10, 100, কত কোটি? কিন্তু একটা মানুষ একাই এই দেশে 57,000 কোটি টাকা হাওয়া করে দিয়েছে। এক লোক। চিন্তা করেন আপনি, তাহলে লোভ কোন জায়গায় যায়? আল্লাহ বলতেছেন, ও বান্দা, চিন্তা করছো দুনিয়ার জীবন একটু কুকুরের মতো নয়, অস্থির হলোই, একটু টেনশন নিয়ে চললোই, দুনিয়াই তো, দুনিয়া শেষ, সব শেষ। আল্লাহ বলছেন না, একদিন তোমার বাড়িতে মৃত্যুর পয়গাম চলে আসবে। যারা মৃত্যুকে গোসল করাইছে খবর নিয়ে দেখেন, সব লাশের থেকে কাপড় খোলা যায় না, ছিঁড়ে ফেলতে হয়, কাঁচি দিয়ে কেটে দিতে হয়। আগের দিনে ছিল বাপ, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল স্বামী, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল মুসল্লি, পরের দিন হয়েছে লাশ, আগের দিন ছিল আব্দুর রহমান, পরের দিন হয়েছে লাশ। মুয়াজ্জিন সাহেব বলছে, আমার ওই মুসল্লি, ওই লাশটার কখন জানাজার ঘোষণা দিব বলেন? স্বামী বলতেছে, বউ বলতেছে, লাশ বাড়ির থেকে কি চিরযৌবনের মতো এখনই বের করে নিলেন? ছেলে বলতেছে, লাশ দাফন করার পরে কিন্তু আপনারা ওই লাশের জন্য দোয়া করবেন। ওই ব্যক্তি যাই ছিল, লাশ হয়ে গেছে, ওর আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এখন দুনিয়ার জীবন কোনোভাবে পার হলো, কিন্তু কবরে যাওয়ার পরেও এই 4 অপরাধে যদি জিন্দেগিটা কুকুরের মতো হয়, ওইখানে বাঁচানোর কেউ আছে ভাই? বুঝে বলেন, আছে ভাই? অতএব সিদ্ধান্ত নেন। আল্লাহ বলছেন, নবী বলে দেন, কি সিদ্ধান্ত নেবে বলে দেন। আমার কথা শেষের দিকে আর 2টা আয়াত। আল্লাহ বলতেন, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবী আপনাকে যে বলছিলাম ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, আপনি তেলাওয়াত করেন, কেন তেলাওয়াত করবেন ওটা জানান। ফাকসুস
এক বচন কিন্তু কসাস বহু বচন। আল্লাহ বলছেন হে নবী আপনি গল্পগুলাই দৃষ্টান্তগুলা বলে দেন, আপনার উম্মত কনকনে শীতের মধ্যে মাথায় শিশির নিয়ে ভোলার মুসলমান লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। চিন্তা না